আজকে শোনাই একটা রূপকথা। মেয়েটা যাওয়ার পর একবারই পরমার সাথে দেখা হয়েছিল। আজ শীত মাখা রোদ্দুরে দেখি একটা শতচ্ছিন্ন শাড়ি পরে বসে আছে। আমার সাথে কথা টথা বলে ইচ্ছে হলে তাই পাশে গিয়ে উবু হয়ে বসলুম। পোশাক আশাক নিয়ে জিজ্ঞেস করতে যাব, বললো গল্প শুনবি? তা কোন আদ্যিকালের বদ্যি মেয়ে অনেক কিছু ভরে রাখে ঝুলিতে। বললাম বলো। মুখ বেজার করে বলল, তোরা আজকাল সব কিছুতেই বড় সত্যি খুঁজিস, যেন রূপ কথাটা কোনোদিন ছিলই না। আসলে যখন আমার রূপ ছিল তখন এখানকার সব কথাগুলোই ছিল রূপকথা। আমি সাথে সাথেই প্রশ্ন করলাম, তা সাজো না কেন? তাহলেই রূপ খোলে। পরমা একগাল হেসে শুরু করলো, আমার আর একটা নাম আছে জানিস? গেইয়া। পার্সি সোহাগিনী যখন শ্বশুর ঘর করতে যেত মাটির অতলে, হিমেল বাতাসে চাবুক মেরে আসতো উত্তরে হাওয়ার দানবেরা। পেঁজা তুলোই মুখ লুকিয়ে বসে থাকতাম আমি, কে মান ভাঙায় কে মান ভাঙায়। ওদিকে দানবদের ফেলে আসা ঘরে উত্তর আকাশের তারার ঘর থেকে রেশম আসে, ওক গাছের লাটাই পাকে গুটি তৈরি হয়, মেরুপ্রভার রং কলসি করে ভরে রাখে ঘরে এক বুড়ো, মাকুতে মাকুতে ওঠে টুং টাং বল। তারপর হরিণ সওয়ার হয়ে বুড়ো প্রতিবার এসে ডাক দিত, এই নাও দিদি ঠাস বুনুনি ঢাকায়, চওড়া মতন রোদেলা পার। এই অবধি শুনে গেল গা জ্বলে। বললাম, আমায় কি কচি পেলে? স্যান্টা আসতো তোমায় কাপড় দিতে, তাও ঢাকায়। দেখি ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসেছে। ভাগ্যিস মতি ফুলের নোলক বানাতে জানি চটজলদি, তাই আবার হাতে পায়ে ধরে টু বি কন্টিনিউ। জিজ্ঞাসা করলাম, তা এখন দেয় না? পরমা উদাস হয়ে গেল। সমস্ত পদ্মফুলের শিশিরগুলো একসাথে টলমল করে উঠল। দাদামশাই 4টে হরিণ ছিল জানিস, আর কেউ আপন বলতে ছিল না। যত্ন করে বসন্তের শ্যাওলা তুলে খাওয়াতো ওদের। একদিন হঠাৎই দানবরাজের নজর পড়ল আমার উপরে। সবে আমার আঁচলে আঁচলে মঞ্জরিত হচ্ছে বসন্তের কুহক মাধুরী। যাওয়ার আগে এক নজরে চেয়ে দেখলো আমায়, বলে গেল, পরের বার তোমার সাজ বদলের উৎসব করব আমরা। সেবার পুরবিহাও ফিরেছিল অনাদরে, চেয়ে বসেছিলাম আরবার পাতা ঝরার অপেক্ষায়। তারপর উষার রক্তিম আনন্দ উত্তরিয়ে জড়িয়ে দাদামশাই আবার হাঁক দিলেন। শুরু হলো উৎসব। তেমন উৎসব তার আগে কেউ দেখেনি। প্রথমে আলোর বন্যা, তারপরে গর্জনের মতো শব্দ, বাতাসে বিষ, আকাশে কম্পন। যখন থামলো, দাদামশাইয়ের সব থেকে প্রিয় হরিণটা তার কোলে নিথর হয়ে পড়ে আছে। আমার কোলে তাকে সঁপে দিয়ে সেই যে দাদামশাই গেলেন, আর এলেন না। সেই থেকে পৃথিবীর কেউ আর উপহার পায় না। আমার শাড়িটা ছিঁড়তে ছিঁড়তে কানি হয়ে গেছে। আমি আর না পেরে বললুম, কখনো না, তিনি সেন্ট নিকোলাস ছিলেন। দেখি একটা বুড়ি পার্ক স্ট্রিটের রাস্তায় কাগজ পুড়িয়ে আগুন সেঁকছে। বুঝলুম রূপকথারা ফুরালো, নোটে গাছটি মুড়ালো। একটা সিঙ্গেল কম্বল কিনে দিলাম পরমাকে ভালোবেসে। বাড়ি এসে দেখি আমার টফিমণি খাটের তলায় তীর তীর করে কাঁপছে। কোনো ক্রমে কোলে নিয়ে বার করে কানে কানে বললুম, স্লেজ টানতে পারিস? হরিণের মতো না, নেকড়ের মতো।